আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী প্রশ্নের ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব তোমাদের জন্য 9 নম্বর প্রশ্নটি। 9 নম্বর প্রশ্নে বলা হলো যে 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা কত মুনাফা হারে 20,000 টাকার 8 বছরের মুনাফার সমান হবে। এখানে বলা হলো তাহলে যে 13% হারে, এটা হলো আমাদের মুনাফার হার আর এর মান, 25,000 টাকা এটা হলো আমাদের আসল টাকা পির মান, 6 বছরে মানে কি এটা এন এর মান, আমরা এখানে মুনাফা একটা পেয়ে যাব। এখন কত মুনাফা হারে মানে কি, এখানে কিন্তু মুনাফার হার আর এর মানটা চাওয়া হলো, আর 20,000 টাকা এটা হলো আসল টাকা 8 বছরে, এখানে সময় কিন্তু এন এর মান 8 বছর, মুনাফার সমান মানে কি আগে যে আমরা মুনাফা বের করলাম সেই মুনাফাটা নিয়ে এখানে কাজ করতে হবে। তার মানে এখানে আমরা দুইটা ধাপে কাজ করব। তাহলে মুনাফার হার আর এর মান আমাদের প্রশ্নে দেওয়া হলো 13%, এটাকে আমরা চাইলে 13/100 লিখতে পারি। 25,000 টাকা এটা হলো আমাদের আসল টাকা, 25,000 টাকা 6 বছরের সময় এন সমান 6 বছর। মুনাফা কত, আমরা এটা এখান থেকে প্রাথমিকভাবে আগে মুনাফাটা বের করে নেব। তো আমাদের সূত্র হলো I = P/R/N, মান বসাবো আমরা, আই এর মানটা বের করবো। তাহলে পির মান হলো আমাদের 25,000 গুণন আর এর মান হলো আমাদের 13/100 গুণন এন এর মান হলো আমাদের 6, 2 শূন্য 2 শূন্য কেটে দেব। তাহলে আমরা যদি এখানে হিসাব করি 13 গুণন হলো আমাদের কত, 6 গুণন হলো আমাদের 250, তাহলে আমরা পাবো 19,500 টাকা। এটা আমরা পেয়ে গেলাম মুনাফা, 6 বছরের মুনাফা পেয়ে গেলাম। এখন দ্বিতীয় ধাপে যে কাজটি করতে হবে সেটা হলো কত মুনাফা হারে 20,000 টাকা, এই যে 20,000, তাহলে এটা হলো আমাদের আসল টাকা, আমরা লিখবো আবার আসল পি সমান হবে আমাদের 20,000 টাকা, আর 8 বছরের সময় এন সমান হলো 8 বছর। মুনাফার সমান মানে কি, আমি যে একটু আগে মুনাফা বের করলাম এই মুনাফাটা নিয়ে এখানে কাজ করতে হবে। মুনাফা আয় সমান আমরা এখানে 19,500 টাকা লিখব। আমাদের কত মুনাফা হারে মানে মুনাফার হারটা বের করতে হবে। মুনাফার হার আর এর মানটা আমরা বের করব। তাহলে একই সূত্র আবার ফেলো, অতএব I = P/R/N, তো আয়ের মানটা বসাও 19,500 সমান পি হলো 20,000 গুণন আর এর মানটা আমরা বের করব, এন হলো আমাদের 8 বছর। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি আর এর মান বের করি 19,500, আর এখানে 8 দুগুণ 16, আর শূন্য এখানে আমার 4টা বসবে, 2 শূন্য 2 শূন্য কেটে দাও। এখন 195কে ভাগ হলো 1600, তাহলে আমরা পাবো 0.1217।
এখন তোমরা জানো যে মুনাফার হার মানে শতকরায় নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে গুণ, এটাকে 100 দিয়ে গুণ দাও, 100% দিয়ে গুণন 100%। আমরা যদি এটাকে 100 দিয়ে গুণ দেই, গুণন 100, শুধু 2 ডিজিট চেঞ্জ হয়ে যাবে এখানে, তার মানে দশমিকটা 2 ঘর পর চলে যাবে, 12.187। এটাই হলো আমাদের মুনাফার হার। এবার 10 নম্বর প্রশ্ন দেখো যে তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখল। যদি উভয়ের জন্য মুনাফার হার 8% হয়, তবে কে এবং কত বেশি লাভবান হবে? তো আমরা এখানে 2 ধাপে কাজ করব। আগে তানজিলার ক্ষেত্রে হিসাব করব, তারপর রায়হানের ক্ষেত্রে হিসাব করব। 10 নম্বর, তানজিলা 20,000 টাকা, তার মানে কি আমরা একটু লিখে নেব যে তানজিলার ক্ষেত্রে আমরা লিখব আসল পি সমান হলো 30,000 টাকা, তারপর এখানে সময় হলো 5 বছর, এখানে আমরা তাহলে যেটা পেলাম প্রশ্নে যে উভয়ের জন্য মুনাফার হার হলো 8%, তাহলে মুনাফার হার আর সমান হলো 8%। এটাকে আমরা চাইলে 8/100 লিখতে পারি। তাহলে মুনাফা আমরা এখান থেকে একটু বের করে নেব। আয় সমান আমরা কত পাবো হিসাবটা করি। তাহলে আমরা জানি আয় সমান PRN। এখন পির মান হলো আমাদের 30,000 গুণন আর এর মান হলো 8/100 গুণন এন হলো আমাদের, আচ্ছা আমরা 2 শূন্য কেটে দেব। তাহলে এখানে 5 8 40 আর হলো এখানে 3 3 4 12, তার মানে 120, এর সঙ্গে আরো 2টা শূন্য বসবে। এটা গেল তানজিলার ক্ষেত্রে সরল মুনাফা। এবার আমরা লিখব যে রায়হানের ক্ষেত্রে তাহলে আসল হবে 20,000, টাকা, তারপর সময় এখানে 7 বছর, মুনাফার হার কিন্তু ওটাই 8%, কারণ প্রশ্নে বলেই দেওয়া হলো যে উভয়ের মুনাফার হার 8%। অতএব আয় সমান আমরা PRN লিখতে পারি সূত্র আমাদের। সেক্ষেত্রে আমরা এখানে পির মান বসাবো 20,000 গুণন আর এর মান হলো 8/100 গুণন এন হলো আমাদের 7, 2 শূন্য আমরা কেটে দেব। এখানে 7 8 56 গুণন হলো আমাদের এখানে 200, তাহলে আমরা পাই 11,200 টাকা। এটা আমরা পেয়ে গেলাম রায়হানের ক্ষেত্রে। এখন তানজিলের ক্ষেত্রে পেলাম 12,000, রায়হানের ক্ষেত্রে পেলাম 11,200। তাহলে আমরা দেখতে পাই যে তানজিলার মুনাফার কিন্তু বেশি। তো আমাদের প্রশ্নে বললো যে তবে কে এবং কত বেশি লাভবান হবে। তার মানে আমরা দেখতে পেলাম যে এখানে তানজিলা বেশি লাভবান। আমরা লিখব অতএব তানজিলা বেশি লাভবান। এখন কতটুকু সেটা আমরা একটু বের করে নেব। অতএব বেশি লাভ আমরা 12,000 থেকে 11,200 বাদ দেব। সেক্ষেত্রে আমরা এখানে পাবো কত? 800 টাকা।
এবার 11 নম্বর প্রশ্নে দেখো, শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখে। 6 বছর পর কে এবং কত বেশি লাভবান হবে এটা আমাদের বের করতে হবে। আমরা কিছুটা কিন্তু 10-এর মতোই করব। তো আমরা এখানে মুনাফার হারটা কিন্তু 10-এ 8% উভয়ের ক্ষেত্রে ব্যবহার করলাম, কিন্তু 11-তে কিন্তু মুনাফার হারটা চেঞ্জ হবে। এখানে হলো শরীফার ক্ষেত্রে 8% আর জহিরের ক্ষেত্রে এখানে 12%। আর প্রশ্নের ধরন কিন্তু প্রায় 10-এর মতোই এটা। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই শরীফার ক্ষেত্রে আমরা লিখব, শরীফার ক্ষেত্রে আসল পি সমান হলো 70,000 টাকা, আর মুনাফার হার তাহলে এখানে আর সমান 8%। আমরা তাহলে এখানে সময় যেটা পেলাম, ছয় বছর, মুনাফা আয় সমান আমরা বের করব। তাহলে আমরা জানি সূত্র আমাদের আয় সমান PRN। তো এখানে পির মান হলো তোমার 70,000 গুণন আর হলো 8/100 গুণন এন হলো 6, 2 শূন্য 2 শূন্য কেটে দাও, তাহলে 6×8 = 48 গুণন এখানে 700। তাহলে আমরা পেলাম 33,600 টাকা। এটা আমরা শরীফার ক্ষেত্রে পেলাম। এরপর জহিরের ক্ষেত্রে আমরা আসল লিখব, পি সমান 50,000, মুনাফার হার আর সমান আমাদের এখানে 12%, 12/100, সময় এন সমান এখানে 6 বছর। দুইজনের ক্ষেত্রে কিন্তু সময়টা এখানে একই থাকবে। মুনাফা আয় সমান কত আমরা বের করব। তাহলে অতএব আয় সমান PRN। তাহলে পির মান হলো 50,000 গুণন আর হলো আমাদের 12/100 গুণন এন হলো আমাদের 6, 2 শূন্য 2 শূন্য আমরা কেটে দেব। তাহলে এখানে 6 × 72, 72 গুণন এখানে 500, 36,000 টাকা। তো এখানে আমরা দেখতে পাই যে শরীফার ক্ষেত্রে হলো শরীফার ক্ষেত্রে 33,600 আর জহিরের ক্ষেত্রে 36,000। তার মানে জহিরের কিন্তু এখানে বেশি লাভ। আমরা লিখব যে অতএব জহির বেশি লাভবান। এবং কত বেশি লাভবান আমরা সেটা বের করব। বেশি লাভ, তাহলে আমরা 36,000 থেকে আমরা 33,600 বাদ দেব। তো সেক্ষেত্রে আমরা 36,000 থেকে বিয়োগ দেব 33,600। তাহলে আমরা পেয়ে গেলাম 2400 টাকা, 2,400 টাকা।